আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি মিষ্টি আমের মুরব্বা বা আচার। আমের মুরব্বা বা আচার আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো এটা কিন্তু খুবই সহজ এবং ইজি একটি রেসিপি। যেসব নতুন রাঁধুনি আপুরা আছে যারা কখনোই আমের মুরব্বা বা আচার তৈরি করেনি, আমার এই রেসিপিটাতে দেখলে সে কিন্তু মাত্র 10 মিনিটেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এতটা মজাদার এবং লোভনীয় এই আমের মুরব্বা বা আচার রেসিপিটি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র 2-3টা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং কোনো রকম তেলের ব্যবহার ছাড়া এবং রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই এই আচারের মধ্যে। এই মুরব্বাটা কিন্তু আপনারা নিশ্চিন্তে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ব্যবহার না করেই তৈরি করে নিতে পারবেন। এত সহজ এবং ইজি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে ভালোই লাগছিল না, তাই আমিও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। দেখুন, এর জন্য আমি কিছু আম এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজি আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন যেটা করতে হবে, আমের গায়ে দেখুন সামান্য কিছুটা পানি আছে। যেহেতু আমি এটা ক্লিন করেছি, এই পানিটাকে শুকিয়ে নেওয়ার জন্য অবশ্যই এইরকম একটা টিস্যুর মাধ্যমে পানিটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে। আপনি যদি এই মুরব্বা বা আচারটাকে ফ্রোজেন করতে চান, অবশ্যই কিন্তু পানিটা এইভাবে করে শুকিয়ে নিতে হবে। আমের গায়ে যেন কোনো পানি না থাকে। জাস্ট এখন দেখুন এইভাবে করে ছুরি দিয়ে এটা কেটে নিতে হবে। আমি আমটা গোল গোল করে কেটে নিচ্ছি, এটা সৌন্দর্যের জন্য। যার কাছে যেভাবে দেখতে বেশি সুন্দর লাগে আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু এই মুরব্বার কাটিংটা করে নিতে পারবেন। আমি এইভাবে করছি, আপনারা চাইলে লম্বাভাবেও করে নিতে পারবেন অথবা আমটাকে শুধু 4 টুকরো করতে পারবেন। এই মুরব্বাটা করার সময় আমটা একটু পোক্ত নিলে বেশি ভালো হয়। এই আটির পাশে যে মোটা একটা অংশ থাকে ওইটা যদি একটু শক্ত থাকে সেটা ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন দেখুন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের সামান্য কিছুটা কম চিনি, 1 চামচ লবণ এবং সাদা সিরকা বা ভিনেগার। আমি এখানে 1/3 কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন এগুলোকে দিয়ে আমের সঙ্গে খুব ভালো করে মিক্স করে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিবেন ম্যারিনেট করে। অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এটা থাক, আমি একটা সাইডে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আগে প্রথমে একটুখানি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দেবো হাফ চামচ ধনে, গোটা ধনে দিয়েছি এখানে। দিয়ে দেবো 1 চামচ জিরা, আমরা নর্মাল জিরাটা খাই সেই জিরা। আর দিয়ে দেবো হাফ চামচ মৌরি বা মিষ্টি জিরা, দিয়ে দেবো হাফ চামচ মেথি। এইগুলো সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে সামান্য কিছু সময় একটু মচমচে করে ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজবেন, খুব বেশি ভাজলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন যখন এটা মচমচে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে বেটে নিয়েছি। আর এটা কিন্তু একটু আধো ভাঙা করে নিতে হবে, পুরোটা মিহি করা যাবে না। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে মশলা হয়েছে, আমি কিন্তু এই সম্পূর্ণটা দিব না, জাস্ট 1 চামচ আমি এখান থেকে ব্যবহার করব, বাকিটা আমি একটা কাচের জারে সংরক্ষণ করব। দেখুন 1 ঘন্টা পরে চলে এসেছি। যে আমটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন চিনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। ঠিক এই অবস্থাতেই আমি চলে যাব চুলাতে। কোনো রকম কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এটা আপনার চুলাতে দিয়ে দিতে হবে কড়াইয়ের উপরে। মিডিয়াম হিটে এই আমটাকে একটু কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে। অবশ্যই মিডিয়াম হিটে করবেন, হাই হিটে করলে কিন্তু চিনি যেহেতু এখানে চিনি ব্যবহার করেছি, চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে খুব দ্রুতই। এর জন্য মিডিয়াম হিটে এটাকে নেড়ে চেড়ে সামান্য কিছুটা সময় এটাকে জাল করে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু দেখবেন এর একটা পরিবর্তন চলে এসেছে। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। আপনার একটি লাইকের মাধ্যমেই কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছবে এবং অনেকেই কিন্তু আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারবে। দেখুন 5 থেকে 6 মিনিট পরে আমের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য কিছুটা হলুদের গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া। এগুলো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও কিন্তু চমৎকার লাগবে। দেখলেই মনে হবে যে একটা তুলে অন্তত খাই, এতটাই মজাদার এবং টেস্টি হয় এই আমের মুরব্বাটা। দেখুন যখন হলুদ এবং মরিচটা মিশিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে, আর এখানে কিন্তু পানি আরও কিছুটা শুকিয়ে গেছে এবং আমের কালারটা কিন্তু আরও স্বচ্ছ হয়ে এসেছে। আমের কালারটা যখন এইভাবে স্বচ্ছ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আগে থেকে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা।
এটাকে দিয়েও নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। দেখুন যখন এইভাবে আমের শরীরটা পুরোটাই স্বচ্ছ হয়ে যাবে তখন কিন্তু এটা আরও একটু শক্ত হয়ে যাবে। আর পুরোটা এই যে দেখুন আমের মোরব্বাটা কিন্তু আমার তৈরি। আমি কিন্তু মশলাটা দিয়ে আরও 2 মিনিটের মতো এটাকে রেখেছিলাম চুলাতে। আর এই যে গ্রেভিটা নিচে দেখছেন এটা কিন্তু আর শুকানো যাবে না, এর থেকে বেশি শুকালে কিন্তু এটা দ্রুতই ক্যারামেল হয়ে যাবে। আর এইভাবে কিন্তু এটাকে আমি রেখে দেখুন আপনাদের সার্ভ করে দেখালাম। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা তৈরি করে একদিন বাসায় খেয়ে দেখবেন, সবাই কিন্তু খুব প্রশংসা করবে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।